স্কিনের জন্য ভিটামিন ক্রিম কিন্তু এইভাবেই বানানো হয়। বিনা খরচায় কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। এই শীতে স্কিনের রুক্ষতা দূর করার জন্য এই ক্রিমটা খুব উপযুক্ত। ইনস্ট্যান্ট গ্লো আসবে। বিনা মেকআপে আপনার স্কিন হবে খুব উজ্জ্বল। এই শীতকালে যখন আপনার বাড়িতে লেবু আসবে, সেই লেবুটা তো খাবেন আর খোসাটা কিন্তু একদম ফেলবেন না। আর এই শীতকালে কমলা লেবু তো আমরা খুব খেতে ভালোবাসি। এই শীতকালে আমাদের স্কিন এত ড্রাই হয়ে যায়, রকম গ্লো তো থাকেই না, এমনকি যাদের মুখে মেচেতা হয়ে রয়েছে সেই দাগ কিন্তু ফুটে ওঠে, আর তার সঙ্গে হালকা পাতলা ছালও উঠতে থাকে। তাই বন্ধুরা, আমি বলবো আপনারা কিন্তু বাড়িতে এরকম ভিটামিন সিরাম আর ভিটামিন ক্রিম বাড়িতেই বানিয়ে নিন। যখন আপনার বাড়িতে লেবু আসবে, লেবুটা তো খেয়ে নেবেন, কিন্তু খোসাটা আর ফেলবেন না। সেই খোসাটাকে খুব ভালো করে ধুয়ে আপনি ছোট ছোট পিস করে নেবেন আর গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নেবেন। এই লেবুর রস তো আপনার খাওয়া হয়ে যাচ্ছে, আর লেবুর খোসাটা কিন্তু আপনার স্কিনের জন্য খুব উপযুক্ত হয়ে যাচ্ছে। আমি বলবো বন্ধুরা, বিনা খরচায় এরকম ক্রিম কিন্তু বাড়িতে বানিয়ে নিন। তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন। জলটা যখন ছেঁকে নেবেন, সেটা কিন্তু খুব ভালো একটা আপনার স্কিনের জন্য টোনার হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে অবশ্যই একটু অ্যালোভেরা জেল মিক্স করে নিন। আমি এখানে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। যাদের স্কিনে অ্যালোভেরা জেল একদম স্যুট করছে না, তারা এখানে অ্যালোভেরা জেল দিতে হবে না। যাদের স্কিন খুব ড্রাই, তারা কিন্তু একটু নারকেল তেল ব্যবহার করুন। যাদের কাছে অলিভ অয়েল আছে, তারা তো অলিভ অয়েল নিয়ে নিতে পারেন, আর যাদের কাছে নেই, আমি বলবো কোকোনাট অয়েল নিয়ে নিন। আপনার স্কিনে রুক্ষতা তো যাবেই, তার সঙ্গে আপনার স্কিন কিন্তু খুব গ্লো করবে। আর এই ক্রিমটা দিয়ে মুখে যখন মাখবেন, খুব ভালো করে ম্যাসাজ করবেন। দেখবেন আপনার স্কিন তো মোলায়েম হবে, এমনকি আপনার স্কিনে যত রকম প্রবলেম আছে সব কিন্তু সলভ হয়ে যাবে। এরকম ছোট্ট একটা যদি কাঁচের শিশি থাকে, তাহলে তো খুব ভালো হয়, তার মধ্যে এটা রেখে দিন। যদি খুব ঠান্ডা পড়ে, তখন তো আর বলবো না যে ফ্রিজে রাখতে, যেহেতু এখন অল্প ঠান্ডা আছে, তাহলে আমি বলবো এটা ফ্রিজেই রাখুন। মাখার কিছুক্ষণ আগে এটা বার করে খুব ভালো করে মুখে ম্যাসাজ করুন। 10 মিনিট পর খুব ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার স্কিন এত গ্লো হবে, আপনার স্কিনে যত রুক্ষতা আছে সেগুলো তো চলেই যাবে, মেছেদার দাগ সেগুলোও থাকবে না। স্কিন কিন্তু ধীরে ধীরে খুব গ্লো করবে। তো কোনো কেমিক্যাল দেয়া নেই, সেই জন্য আমি বলবো বন্ধুরা, একটু ধৈর্য ধরবেন, দেখবেন ধীরে ধীরে আপনার স্কিনে গ্লো চলে আসবে। এখন থেকে লেবু খাওয়ার পর খোসাটা কিন্তু একদম ফেলবেন না। সেটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর এরকম বাড়িতে ক্রিম বানিয়ে নিতে পারি, একদম বিনা খরচায়। এই গেল আমাদের ক্রিমের কথা। বন্ধুরা চলুন, এখানে কিন্তু শেষ না। এখন শীতকাল, আর গোলাপ ফুল কিন্তু খুব ভালো ফোটে। যদি আপনার বাড়ির গোলাপ হয় তাহলে তো কোনো কথাই নয়, আর না হলে মার্কেট থেকে গোলাপ ফুল কিনে আনুন। কারণ এখানে আমরা যদি গোলাপ জল বাড়িতেই বানিয়ে ফেলি, তাহলে তো কোনো কথাই হবে না, খুবই ভালো হবে। দেখুন, এখানে গোলাপ পাপড়িগুলো খুব ভালো করে ধুয়ে ছিঁড়ে নিয়েছি, একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি, তার উপরে একটা ছোট্ট বাটি দিয়েছি, তার উপরে একটা বড় বাটি দিয়েছি। তারপর ঢাকা দিলে ফ্লেমটা আস্তে দিয়ে দেখবেন আস্তে আস্তে আপনার গোলাপ জল রেডি হয়ে গিয়েছে। কোনো কেমিক্যাল ছাড়াই আমাদের গোলাপ জল কিন্তু রেডি হয়ে যাবে। এই দেখুন, শেষে যে ক্রিমটা বেঁচে ছিল তার মধ্যে আমি গোলাপ জল দিয়ে দিয়েছি, আর এইরকম একটা স্প্রে বোতলে আমি রেখে দিচ্ছি। এটা যদি রেডি থাকে, ধরুন কোনো সময় প্যাক মাখছেন, তখন কিন্তু এটা দিয়ে ভালো করে প্যাকটাকে গুলে নিয়ে আপনার মুখে মাখতে পারেন, তাতেও কিন্তু খুব উপকার পাবেন। এরকম ছোট ছোট জিনিস দিয়ে আমরা বাড়িতে যদি একটু স্কিন কেয়ার করি, তাহলে কিন্তু আমাদের খুব সহজে স্কিনটা তো ভালোই হচ্ছে, এতে কিন্তু আমাদের কেমিক্যাল ছাড়াই আর স্কিনের কিন্তু আমরা অনেক যত্ন নিতে পারি। স্প্রেটা যখন করবেন, তার আগে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে, আর তা না হলে টোনার দিয়ে খুব ভালো করে মুখটা পরিষ্কার করে নেবেন, আর তারপরে পুরো মুখে কিন্তু এই স্প্রেটা করে নিন। দেখবেন ধীরে ধীরে আপনার স্কিনে যত রকম প্রবলেম আছে একদম সলভ হয়ে গিয়েছে, আর ধীরে ধীরে স্কিন কিন্তু খুব গ্লো করবে।
বিনা মেকআপে বন্ধুরা দেখুন আমার স্কিন কিন্তু খুব গ্লো করছে। তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এরকম ভাবে বানিয়ে নিন আর আপনি বাড়িতে বসে স্কিন কেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।